আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো অনেকেই নতুন যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, আপনারা অনেকেই বিভিন্ন শর্ট কোর্স তালাশ করছেন। শর্ট কোর্স। এই শর্ট কোর্স তালাশ করছেন হচ্ছে 47th বিসিএস এর জন্য। আপনারা চিন্তা করছেন যে একটা যদি শর্ট কোর্স করি, সেই শর্ট কোর্সে হচ্ছে আপনার 100 প্লাস অথবা ১০০ চাইতে নিচে ৭০টি ক্লাস, তারপর হচ্ছে ৬০টি ক্লাস, ১২০টি ক্লাস, ১৩০টি ক্লাস, এ ধরনের বিভিন্ন শর্ট কোর্স দেখবেন যে আপনারা শর্ট কোর্স মাত্র ৩ মাস সময় নিবে। ৩ মাস সময় নিলে এই ৩ মাসে আপনাকে শর্ট কোর্স করে আপনাকে প্রিলির জন্য আসলে প্রস্তুত করে দিবে। তো আমি আসলে এই কথাগুলো বলবো একদমই যারা নতুন বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু করেছে, সদ্য অনার্স কমপ্লিট করেছে অথবা 3rd ইয়ার 4th ইয়ারে পড়ে, তারা যদি চিন্তা করে যে আসলে আমি একটা শর্ট কোর্স করে রাখি, তো তাদের সাথে একটু পরামর্শ করা আরকি। আমি সরাসরি বলবো না যে আপনি করেন বা করবেন বা করবেন না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে বিসিএস এর যে ব্যাপারটা, এখানে আপনি শর্ট কোর্স বা শর্টকাট কোনো ওয়ে এখানে নেই। থাকতে পারে ২-১ জনের জন্য, সেটা আসলে উদাহরণ হতে পারে না। ২-১ জন হয়তো অল্প পড়াশোনা করে হতে পারে। তবে সেক্ষেত্রে বেশ কিছু কারণ আছে। হতে পারে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার এইচএসসির পরে লম্বা একটা সময় সে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এগুলো নিয়ে পড়াশোনা করেছে। সেগুলোতে সে ভালো এবং এগুলো বিভিন্ন কোচিংয়ে সে পড়িয়েছে। এ ধরনের কিছু মানুষ আছে, শিক্ষার্থী আছে। তারা আসলে অল্প কিছু পড়েই তারা কিন্তু খুব দ্রুত বিসিএস প্রিলিমিনারি টপকে যায়। কিন্তু যারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডের না, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা শর্ট কোর্সের পাল্লায় পড়বেন না। আমি অনুরোধ করব একদম যারা নতুন তাদেরকে বলছি। যারা ১টা ২টা বিসিএস দিয়েছে, অভিজ্ঞতা আছে। আপনারা চাইলে দেখতে পারেন, চিন্তা করতে পারেন যে না দেখি আসলে যদি ভালো কিছু হয়। যেহেতু আমার আগেই প্রস্তুতি আছে। তো তারা চাইলে শর্ট কোর্সটা করতে পারেন। কিন্তু একদমই নতুন যারা বিসিএস এর জগতে একদমই নতুন, অর্থাৎ আপনি এবারই ১ম ৪৭ দিবেন। ১ম ৪৭ দিবেন। আপনি যদি আগে থেকে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা। আপনি কিন্তু নতুন না। কিন্তু যদি পড়াশোনা না করে থাকেন, একদমই নতুন অর্থাৎ আপনার হাতে দেখা যাচ্ছে ৫-৬ মাস সময় আছে। আমি আপনাকে অনুরোধ করব আপনি শর্ট কোর্স না গিয়ে আপনি নিজেই মানে বিস্তারিত পড়াশোনা করুন। অর্থাৎ আগে সিলেবাসটা বিশ্লেষণ করুন। কোথা থেকে প্রশ্ন হয়, বিগত বিসিএস এর সব প্রশ্নগুলো শেষ করুন। তারপর হচ্ছে আপনি আপনার মতো করে পড়াশোনা করেন। মানে এই ব্যাপারটা এমন না যে আপনাকে ২ মাসে সিলেবাস শেষ করে ফেলতে হবে, ১ মাসে সিলেবাস শেষ করে। আপনি যদি সেটা নিতে পারেন, সেটা ভিন্ন কথা যে আপনি নিতে পারছেন বা শেষ করতে পারছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রায় 80% শিক্ষার্থীর ক্ষেত্রেই এটা পসিবল না যে আপনি ২ মাস ৩ মাসে হচ্ছে বিসিএস প্রিলির সম্পূর্ণ সিলেবাসটা আপনি কভার করে ফেলবেন। আপনি বিসিএস পরীক্ষা দিলে দেখবেন যে ৯০, তারপরে ৮০ এগুলো অনায়াসে পাওয়া যায়। হ্যাঁ? ৯০, ৮০, ৯৫ এগুলো অনায়াসে পাওয়া যায়। এরপরে গিয়ে এই ঝামেলাটা হয়। এই ৯৫ নাম্বারের পরে নম্বর তোলাই হচ্ছে আসলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি আমার সাথে কতটুকু একমত হবেন সেটা আসলে আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনি ৩-৪ মাস পড়াশোনা করে ৮০-৯০ এটা করতে পারবেন। তারপরে যদি আপনি একটু কৌশলী হন, সিলেবাস বিশ্লেষণ করতে পারেন, আপনি যদি কোনো বড় ভাই বা বড় আপ্পুর সান্নিধ্যে থাকেন যে যারা বিসিএস প্রিলিমিনারি টপকে গেছে, পাস করেছে, তাদের যদি গাইডলাইন নিয়ে চলেন, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য ৫ মাস এনাফ। তবে আমি অনুরোধ করব অবশ্যই কোনো শর্ট কোর্স বা এই ধরনের দিকে আপনি যাবেন না। আপনি আপনার হ্যাঁ, শর্ট কোর্স কি আপনি দেখতে পারেন যে আসলে ওখানে কি পড়ায় বা কি পড়াচ্ছে। কারণ তারাও তো একটা পরিকল্পনা নিয়ে আসলে অগ্রসর হচ্ছে। সেটা আপনি দেখতে পারেন যে শর্ট কোর্সে আসলে এটা হয়। কিন্তু শর্ট কোর্স করে আপনি প্রিলি পার হয়ে যাবে এ ধরনের মনে হয় যে আমার মনে হয় যে এটা ঠিক হবে না। তবে আপনারা যদি কেউ এরকম শর্ট কোর্স করে আসলে বিসিএস এ উত্তীর্ণ হয়েছেন, কেউ যদি থাকেন প্রিলিতে বিশেষ করে, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তাহলে আমার আসলে ধারণাটা ভাঙবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে নতুনদের জন্য শর্ট কোর্স না। আপনি অবশ্যই এখানে লম্বা একটা প্রসেস, আপনাকে দীর্ঘ একটা সময় এর মধ্যে দিতে হবে। এখানে শর্টকাট কোনো ওয়ে আসলে নেই। শর্টকাট কোনো পন্থা আসলে আমার মনে হয় যে নেই। তো আপনারা দেখতে পারেন আমি
সাধারণত আমার এই চ্যানেলে বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি বিভিন্ন সরকারি জবগুলোর আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। বিগত দিনগুলোতে লেগেছে, আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন। আমি একটু অনিয়মিত ছিলাম, আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আমারও বিভিন্ন কারণে। যাই হোক, তো আপনারা কমেন্ট করে জানাবেন আ ভিডিওগুলো কেমন লাগছে এবং পরবর্তী আসলে কি ভিডিও নিয়ে আসা যায় সে ব্যাপারেও আপনারা আমাকে মতামত দিবেন আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।